ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি ২টো ডিম ভেঙে নিয়েছি। দুটো ডিমের সাথে দিয়ে দিয়েছি ১ কাপ চিনি। এবার ফুলঝুরি পিঠাগুলোর জন্য আমি ডো তৈরি করব। তার আগে চিনি এবং ডিম ভালো করে গুলিয়ে নেব। চিনিগুলো গলা পর্যন্ত আমি নাড়তে থাকব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে চিনির টেস্টটা ভালো হয়। এবার ভালো করে ফেটিয়ে আমি চিনিগুলোকে গলিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ ময়দা। ২ কাপ ময়দা সাথে দিয়ে দিব এই কাপের কোয়ার্টার কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ গুঁড়ো দুধ। এবারে কোয়ার্টার কাপ গুঁড়ো দুধ আর ২ কাপ ময়দা ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে। অনেকে চালের গুঁড়া ব্যবহার করেন, কিন্তু চালের গুঁড়া যাদের নাই তারা চাইলে ময়দা দিয়ে সহজে এই ফুলঝুরি পিঠা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র ময়দা দিয়েও সুন্দর ফুলঝুরি পিঠা তৈরি করা যায়। তা আজকে আমরা দেখব যে কিভাবে তৈরি করা যায় সহজে, খুব চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে ফুলঝুরি পিঠা, তাই আজকে দেখব। এবারে ডিম এবং চিনিগুলোর সাথে আমি প্রায় কোয়ার্টার কাপ পানি মিশিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রাখা বা নর্মাল পানি আমরা ব্যবহার করছি এখানে। এখানে পানি ব্যবহার করার কারণ হচ্ছে যে আমাদের ব্যাটারটা একটু পাতলা হবে, যেমনটি আমরা পাটিসাপটা বা চিতই পিঠার ডোটা তৈরি করি ঠিক সেরকমই হবে। আমার চিনিগুলো গলে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলোকে একে একে মিশিয়ে দেব। প্রথমে আমি অল্প অল্প করে দিব, কারণ এগুলো দলা পাকিয়ে যাবে যদি সবগুলো একসাথে দিই। সেজন্য আমি অল্প অল্প করে মিশিয়ে আবার নাড়ব। ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দানা দানা না থাকে। ব্যাটারটার ঘনত্ব কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আমাদের চিতই পিঠার ডো বা পাটিসাপটার ডোটা আমরা যেভাবে করি ঠিক সেরকম। যেমন এভাবে করলে যখন দেখবেন যে গায়ে গায়ে লেগে আছে, চামচের গায়ে লেগে আছে, তখনই বুঝবেন যে আসলে আপনার থিকনেসটা ঠিক আছে। বেশি ভারীও না, আবার একেবারে ঝরেও যাচ্ছে না, গায়ে গায়ে লেগে আছে চামচের, তখনই বুঝবেন যে আপনার থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আর
রেস্টে থাকতে থাকতে আমি ততক্ষণে চুলায় তেল বসিয়ে দেব এবং শাঁসটাকে গরম করে নেব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, প্রায় 1 লিটারের মতো তেল লেগেছে আমার। এখানে আমি একটু কড়াইতে তেলগুলো এমনভাবে গরম করতে হবে যেন একেবারে আপনার পিঠাগুলো ডুবে থাকে। মিডিয়াম টু হাই হিটে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি শাঁসটাকে ডুবিয়ে রাখবো যেন শাঁসটা ভালো করে গরম হয়। আর এই শাঁসটা আমি অনলাইনে অর্ডার করে কিনেছি, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন, অথবা আমরা ভ্যানে যে শাঁসগুলো পাই সেগুলো দিয়েও হয়, কিন্তু সেগুলো একটু পাতলা হয় এবং টিনের হয়। আর এটা বানানো খুব সুন্দর ভালো পিঠা হয়। এই শাঁসটা দিয়ে খুব একটা কষ্ট করতে হয় না। আমি শাঁসটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার শাঁস একদম গরম হয়ে গেছে। আমি এখন পিঠা বানানোর জন্য প্রস্তুত। বেটারটাকে ভালো করে ফেটিয়ে আমি আবার শাঁসটাকে ডুবিয়ে নেব এই বেটারগুলোতে। বেটার ডোটা আমার ঠিক এরকম হবে ঘনত্বটা। চুলা থেকে ঠিক গরম গরম উঠিয়ে তেলটাকে একটুখানি ঝরিয়ে ঠিক এতটাই ডুবাবো, পুরোটা ডুবাবো না, ঠিক অর্ধেক মতো ডুবাবো। তেল এভাবে দিয়ে দিব। প্রথম 2-1টা পিঠা নষ্ট হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। পিঠাটা ছাঁকনি থেকে আপনা আপনি ছুটে যাবে এবং আমরা একটু নরম থাকতে, চুলায় থাকলে মনে হবে নরম, কিন্তু এই পিঠা এরকম নরমই থাকবে। কিন্তু চুলা থেকে যখন নামিয়ে নেব তখন এটা শক্ত হয়ে যাবে। আমরা পিঠাটাকে উল্টো পিঠ করে তুলবো যাতে ভেতর থেকে সব তেলগুলো ঝরে যায়। এমনকি এই ফাঁকে শাঁসটাকে গরম তেলে দিয়ে দেব। বাটির উপরে পিঠাগুলো একটু ছড়িয়ে দিয়েছি যাতে পিঠাটা একটু ফুলে ফুলে থাকে, সেজন্য একটু ছড়িয়ে দেয়া, না হলে প্লেট লাগবে। পিঠাগুলোকে এরকম একটা সুপের বাটিতে আমরা উপর করে রেখেছি। এই যে সুপের বাটিটা উপর করে রেখেছি, এর উপরে আমরা জাস্ট পিঠাটাকে এভাবে উল্টো দিক থেকে উঠিয়ে দিয়ে রাখছি। যখন পিঠাটা হবে তখন একেবারে ফুলের মতো ফুটে থাকবে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পিঠায়। আমার আগুন ঠিক না হয়ে দিন তখন ঠিক পিঠাটাকে একেবারে গোল্ডেন ব্রাউন না, জাস্ট একটু লাইট গোল্ডেন রেখে আমরা উঠাই ফেলবো। এই পর্যায়ে আমরা উঠাই ফেলবো পিঠাটাকে আমরা উল্টো পিঠ থেকে আমরা তুলবো, কারণ হচ্ছে পিঠার ভিতরে না হলে ফুলের খাঁচের ভিতরে সবগুলো তেল ঢুকে যাবে।
পিঠেটাকে ঠিক এরকম উল্টো করে আমরা বাটির উপরে রাখবো, যাতে সুন্দর একটা শেপ আসে। আমরা এইভাবে করে প্রত্যেকটা পিঠা সুন্দর করে বানিয়ে নেব। জাস্ট পিঠাগুলো শাঁস থেকে আপনা আপনি ছুটে যাবে। যদি শাঁসটা আপনার ভালোভাবে গরম হয়, পিঠাগুলো শাঁস থেকে আপনা আপনি ছুটে যাবে। আমরা এবার এই পিঠ ওপিঠ করে একটু উল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। ঠিক আমরা এরকম গোল্ডেন কালার আসলে আমরা তুলে নেব। তুলে সাথে সাথে আমরা এই বাটির উপর ছড়িয়ে দেব, উপর করে দেব, যাতে পিঠাগুলো সুন্দর একটা আকৃতি পায়, সেজন্য। পিঠাগুলো যখন শক্ত হয়ে যাবে তখনই আমরা বাটি থেকে তুলে নেব। এই যে আমার পিঠাগুলো সুন্দর একটা আকৃতি পেয়েছে। হয়ে গেল আমার ফুলঝুরি পিঠা। পিঠাগুলো এরকম সুন্দর আকৃতি ধারণ করবে যদি আমরা বাটির উপরে রাখি, এবং পিছনের পিঠটা এরকম, সামনের পিঠটা এরকম থাকবে, ফুলের মতো ফুটে থাকবে।